আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে ১৭০০ জনেরও বেশি আফ্রিকান সেনা। তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীনের সাথে উত্তেজনা চরমে। পাকিস্তানে সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত। বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে ১৭০০ জনেরও বেশি আফ্রিকান সেনা। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে ১৭৮০ জনেরও বেশি আফ্রিকান সেনা লড়াই করছে বলে দাবি করা হয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি রাজধানী কিয়েভে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদোজেত্তো আবলাকাওয়ার সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা। সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতারণাপূর্ণ কৌশলের মাধ্যমে এই যুদ্ধে আফ্রিকার নাগরিকদের টেনে আনছে রাশিয়া। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশের ১৭৮০ জনেরও বেশি নাগরিক রুশ বাহিনীর পক্ষে লড়াই করছে। আফ্রিকা মহাদেশের ৩৬টি দেশ থেকে এই সেনাদের আনা হয়েছে উল্লেখ করে সাইবিহা বলেন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র আফ্রিকান যুবকদের প্রথমে রাশিয়া আনা হচ্ছে এবং তারপর সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন তিনি। তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন, চীনের সাথে উত্তেজনা চরমে। আঞ্চলিক ভূরাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে তাইওয়ানের মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ইউনাগুনি দ্বীপে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার ঘোষণা দিয়েছে জাপান। জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন, ২০৩১ সালের মার্চের মধ্যে এই দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক মিসাইল সিস্টেম স্থাপন করা হবে। বিশ্লেষকদের মতে জাপানের এই পদক্ষেপ চীনের সাথে দেশটির বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। প্রতিরক্ষামন্ত্রী কোয়েজুমি সাংবাদিকদের জানিয়েছেন, ২০৩০ অর্থবর্ষকে লক্ষ্য রেখেই এই সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি চলছে। জাপানের এই সিদ্ধান্তকে একটি পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছেন ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা। সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো আইনা টাঙ্গেন মনে করেন, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আসন্ন ওয়াশিংটন সফরের আগে নিজের অবস্থান শক্ত করতেই টোকিও এই সময়টিকে বেছে নিয়েছে। মূলত তাইওয়ান ইস্যুতে জাপানের ক্রমবর্ধমান সামরিক সংশ্লিষ্টতা বেইজিংয়ের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবেই জাপান ও চীনের মধ্যে তাইওয়ান নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তাকাইচি সরাসরি তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে কথা বলায় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে দেশটির আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আগুন নিয়ে খেলা হিসেবে বর্ণনা করেছে। পাকিস্তানি সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত। পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার বুলেদা তেহসিলের মিনাজ এলাকায় সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর সামাথিবির। পুলিশ জানায়, দুর্বৃত্তরা একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মর্টার শেল নিক্ষেপ করে। হামলার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে। নিহতদের নাম মুসলিম, মোল্লা ইউসুফ, ফাজিলা, গুলনাজ, চাঙ্গেজ ও জাহরা। আহত হয়েছেন আব্দুল গফফর এবং তার ২ মেয়ে সারা ও আয়েশা। ইসরায়েলি পার্লামেন্টে মোদি, বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ইসরায়েল সফরের প্রথম দিনে দেশটির পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রতি তার দেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে ভাষণ দিয়ে মোদি বলেন, ভারত পূর্ণ আস্থার সাথে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাকে বর্বর হিসেবে আখ্যায়িত করে তিনি স্পষ্ট করে বলেন,
কোনো লক্ষ্য বা আদর্শই নিরপরাধ বেসামরিক মানুষের হত্যাকাণ্ডকে যুক্তিযুক্ত করতে পারে না। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার 25 ফেব্রুয়ারি ইসরায়েলে পৌঁছালে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ভারতকে একটি ভরসার প্রতীক হিসেবে বর্ণনা করেন এবং মোদীকে বন্ধুর চেয়েও বেশি একজন ভাই হিসেবে সম্বোধন করেন। তিনি বলেন, ভারত ও ইসরায়েলের সাধারণ স্বার্থ ও মূল্যবোধ একে অপরকে আলো কাছে নিয়ে এসেছে। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা সমালোচনা থাকলেও মোদি তার ভাষণে ইসরায়েলের সাথে ভারতের অংশীদারিত্বকে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি গত নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত গাজা শান্তি উদ্যোগের প্রতি ভারতের জোরালো সমর্থনের কথা জানান। তিনি বিশ্বাস করেন, এই উদ্যোগই মধ্যপ্রাচ্যে একটি টেকসই ও ন্যায়বিচার ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। প্রতিরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো আধুনিক খাতে 2 দেশের সমন্বয় আরও বৃদ্ধির অঙ্গীকার করেন তিনি।